সোনা, তুমি আমাকে ভুলে যাবে না তো? কি ধাতা বলো না তুমি, ওসব কথা কি ভুলে যাওয়া যায়? আমরা কত জায়গায় কতভাবে কিভাবে লাগিয়েছি, কত কি করেছি, সব কথা কি ভুলে যাওয়া যায়? কিন্তু জানো তো, আমার বাবা মনে হয় আমাদের সম্পর্কে রাজি হবে না। কেন? এরম বলছো কেন? কেন উনি রাজি হবেন না কেন? কেন? আমার কি কম আছে? কেন তুমি কি দেখোনি বলো? আমারটা তো ভালোই বড়, তো তাহলে কি কম আছে বলো? ল্যাংড়া আম আমার কি কম আছে বলো? তোমার কাছে এই বান্টুটা ছাড়া আর আছেটা কি? এ শালা, এ বলে কি? বন্ধুদের কাছ দিয়ে লুকিয়ে আমি এখানে এসে পার্কে বসে আছি এর কাছে, আর এ বলছে নাকি আমার বান্টু ছাড়া কি আছে। সেটাও ঠিক যে আমার বান্টু ছাড়া আমার কাছে কিছুই নেই, টাকা পয়সাও নেই, ভিক্ষা করে খাই, গার্লফ্রেন্ডের টাকাই খাই, তার বলে এরম বলবে? কি হলো, অত কি ভাবছো? আমি কি জানি না নাকি তোমার পকেট সারা জীবনের জন্য ছেঁড়া? যা হোক কিছু একটা করো, আর না হলে আমার বাবা আমাকে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবে। না না, এরকম করো না, অন্য কারোর সঙ্গে বিয়ে করে নিও না। আমি ঝাঁক না ঝাঁক কিছু করবোই করবো, অসুবিধা নেই, তোমাকে প্রেগনেন্ট করবো। ছেলে বাচ্চা আমার, ওকে এখানে আমি প্রেগনেন্ট করার কথা বলেছি। আমি বলতে চাইছি যাকে একটা কাজ দেখো, যাতে একটা বিয়েটা দিতে পারে লোকে। কাজ? এই জন্মে আর আমার কাজ করা হবে না। এই বাল ছেঁড়া লোককে কে কাজ দেবে? পড়াশুনোও তো শেখায়নি বাবা মা, কে আর কাজ দেবে? তার চেয়ে বরঞ্চ তোমার বাবাকে প্রপার্টিগুলো আমার নামে লিখে দিতে বলো, আমি অন্তত মাঠে চাষ করে খাই। ভালো এই লোক কোথাকার বালছেনা লোক আমার, আমার বাবা নাকি ওনার নামে সব প্রপার্টি লিখে দেবে। ও কি সুখ। আচ্ছা শোনা, ছাড়ো না, ওইসব কথা ছাড়ো না, আমরা দুজন একটু প্রেমের কথা বলি। হ্যাঁ হ্যাঁ তাই বলো, ওটাই তো করতে পারো, ওটা ছাড়া কি করতে পারো জীবনে? আচ্ছা শোনা, ওখানে ছাড়ো না, একটু চুমো দাও না, চুমো। ও, অনেকদিন খাইনি। না না আমি দিতে পারবো না, আমি এখন লাগাতে দিতে পারবো না। না না শোনা, আমি এখন লাগানোর কথা বলিনি তো, আমি শুধু একটু চুমু দেওয়ার কথা বলেছি। আমি কি জানি না বুঝি? তুমি কি ওই একটু চুমুতে শান্ত থাকো, আস্তে আস্তে সব করতে চাইবে। তোমাকে আমি এতদিন ধরে চিনি। না গো শোনা, এই একটা চুমু দাও, একটা একটা একটা। না না আমার লজ্জা লাগে, এই ফাঁকা জায়গায় দেবো যদি কেউ দেখে নেই। আরে সোনা, কেউ দেখবে না, চিন্তা করছো কেন, আমি তো আছি। এই একই শুনে বাচ্চারে, এই দিন দুপুরে আমার মেয়ের সঙ্গে ফষ্টি নষ্টি হচ্ছে। আরে সোনা, দাও না একটা, কেউ তো নেই এখানে, কেউই দেখবে না। হ্যাঁ রে সুরে বাচ্চা, চুমু নয় রে, গানে নুড়ো গুঁজে দেবো। এই কি কাকু, কে আপনি? শালা সুরে বাচ্চা, সেটা তো গার্লফ্রেন্ডকে জিজ্ঞাসা কর। এই শোনা, এই লোকটাকে তুমি চেনো? আর তুমি একে দেখে ভয় কাঁপছো কেন? আরে বুকে শুধু চুপ কর না, ওটা আমার বাপ রে বাপ। এই মেরেছে। কাকু ভালো আছেন? কি হলো, এবার হাওয়া ফুস হয়ে গেল? আর এই ঢেমনি, তুই এবারে আয়, এই সব কিছু তোর জন্যই হচ্ছে। এই মেরেছে ওরা, ওর বাবা এখানে কোথা দিয়ে এলো? আর তোর হচ্ছে দাঁড়া, আমার মেয়েকে ভুলে ভালে পার্কে এনে জোর জবরদস্তি করা। না 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 কাকু, আমি তোকে জোর করে নিয়ে আসিনি, ও তো আমার সঙ্গে এসছে। না বাবা, আমি তো ওর সঙ্গেই ঘুরতে এসেছি, ও আমাকে জোর করে নিয়ে আসেনি। তুই থাম, তুই বেশি জানিস যে কোনটা জোর করে নিয়ে আসা আর কোনটা একসঙ্গে আসা। এই মেয়ে শোন, তোর জন্য ভালো ছেলে দেখেছি, ভালো ছেলে। সে হচ্ছে কলেজে প্রফেসর, হেভি ইনকাম, লাখ টাকা তার ইনকাম পার মান্থে। হ্যাঁ, সে 4 চাকা গাড়ি আছে তার কাছে। এই কি বলছো বাবা, সত্যি? হ্যাঁ রে মা, হ্যাঁ তাই তো বলছি। এইসব আলফাল ছাওয়াদের সঙ্গে ঘুরিস না, তোর জীবনটাই বরবাদ হয়ে যাবে। তোকে আজও পর্যন্ত একটা কুটিও কিনে দিয়েছে, কিছু দেয়নি, কেন ঘুরছিস এদের সঙ্গে? এই মেরেছে ওরা, ও কানে কানে কি কথা বলছে, আর হচ্ছে গিয়ে আমার গার্লফ্রেন্ড শুনে শুনে হাসছে কেন? এই ঢেমনিটা কি পাল্টে যাবে নাকি? এই মেরেছে, এই যদি ঘুরে বলে না আমি ওকে জোর করে নিয়ে এসেছি, তোমার জীবন শেষ হয়ে যাবে। বাবা সত্যি বলছো? আমার কতদিনের স্বপ্ন আমি একটা প্রফেসরকে বিয়ে করবো। হ্যাঁ রে মা, ওই জন্য তো বলছি। আরে তুই আমার সঙ্গে একটু সাই দিবি, কথায় কথায় বলবি হ্যাঁ ও তো জোর করে নিয়ে এসছে, আমি একটা পুলিশ রাখছি বুঝলি, ওকে ধরিয়ে দেবে, ও আর তোর বিয়েতে আটকাতেও পারবে না। আচ্ছা বাবা ঠিক আছে, আমি রাজি। ভাই ছোট, এরপরে এই পেয়ে গেছি আমার মেয়েকে পেয়ে গেছি। আরে এই ছেলেটা ভুলে ভালে নিয়ে এসেছিল রে। হ্যাঁ দাদা বলো, পেয়েছো মেয়েকে? আরে হ্যাঁ রে হ্যাঁ, এই তো এইখানে, এই ছেলেটা আমার মেয়েকে ভুলে ভালে এনে ঘর্ষণ করার চেষ্টা করছিল। এ কি বলে কি, আমি নাকি ওনার মেয়েকে ঘর্ষণ করার চেষ্টা করছিলাম? কি এত বড় সাহস দাদা, ও আপনার মেয়েকে ঘর্ষণ করার চেষ্টা করছিল? দাদা ওকে আমি সারা জীবন জেলে ঘানি টানাবো। কিন্তু দাদা এটা সত্যি তো যে ও আপনার মেয়েকে ঘর্ষণ করার চেষ্টা করছিল? আপনার মেয়ে কি বলতে চাইছে? না স্যার, আমি ঘর্ষণ করার চেষ্টা করিনি, ওনার মেয়ে তো আমার সঙ্গে ঘুরতে এসেছিল, আমরা তো দুজনে বসে বসে গল্প করছিলাম। এবার তুই চুপ করবি, তোকে আমি জিজ্ঞাসা করেছি। হ্যাঁ সোনামণি, তুমি বলো তো কি করার চেষ্টা করছিল? কি সত্যি তোমার ঘর্ষণ করার চেষ্টা করছিল? হ্যাঁ হ্যাঁ শোনা, বলো না, ওকে বলো না যে আমি তোমাকে ঘর্ষণ করার চেষ্টা করিনি, আমরা দুজন দুজনকে ভালোবাসি। মল্লজা ভালোবাসি, হ্যাঁ ডোজ দিয়েছি,
আজ তো ভালোবাসা গানে ঢুকে যাবে। কি হলো মামনি, বলো কি হয়েছে? হ্যাঁ স্যার, সে কি বলবো স্যার, সে দুঃখের কথা। আমাকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে এসে আমার সঙ্গে কি সব করতে চাইছিল। হয়ে গেল, ঠিক ধরেছি, যা ভাবছিলাম তাই। দুজন মিলে কোনো মতলব মারছে। কি রে সুরে বাচ্চা, এতক্ষণ বলছিস না যে তুই কিছু করিনি, তুই কিছু করিনিস, তাহলে এবার কি? চল সুরে বাচ্চা থানায়। যদি তোর পেছন থেকে ডান্ডা গুজে সামনে থেকে না বার করেছি, তো আমার নাম ছোটু মোস্তান নয়। এই মেরেছে মারা, তাহলে তো মরে যাবো। চল সুরে বাচ্চা থানায়, তোর একদিন কি আমার একদিন, ঝক করছ। না না স্যার, বলছি কিছু দিয়ে থেকে রফা রফা করলে হতো না? কি বলছেন, কি করা যায়? কিছু দিয়ে রফা দফা করবেন নাকি? দাঁড়া, সেই তো ওকে পার করাবোই। যদি কিছু মালকুড়ি পাওয়া যেত তাহলে ভালোই হতো। হ্যাঁ হ্যাঁ, ওকে বল যদি 12 লক্ষ টাকা দেয় তাহলে আমরা কেস করবো না। গান মারিয়েছিলে ওরা, মানে 12 লক্ষ টাকা আমাকে বললে আমি দিতে পারবো না, আর ওকে বলবে। এই মনে হয় সত্যি কোনো গন্ডগোল আছে, এরা মনে হয় মিথ্যা কেস দিচ্ছে। ও ঠিক আছে, পরে দেখা যাবে, এখন এরা গণ্যমান্য ব্যক্তি। এই স্যার বললো যদি তুই 12 লক্ষ টাকা দিস তাহলে তোকে ছেড়ে দেবে। 12 লক্ষ টাকা? হ্যাঁ হ্যাঁ, প্যান্টটা খুলে দিচ্ছি, পোঙাটা বেড়ে যেতে বলো। ন্যাকা মারা জায়গা পায় না। এই চলুন স্যার, চলুন থানায় চলুন। থানায় গিয়ে পোঙা মেরে মেরে আমি টাকা ইনকাম করে সেই টাকা জমা দেবো। স্যার 12 লক্ষ টাকার একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এই দেখ, বেশি কথা বলবি না, তুই বেশি কথা বললে আমি বড়বাবুর কাছে নালিশ করবো। না না স্যার, ঠিক আছে ঠিক আছে, আমি এখানে থানায় চলে যাচ্ছি। থানায় যাচ্ছিস যা, একটা মার যেন বাইরে না পড়ে, গাঁর যেন সবসময় ফুলে থাকে, ঠিক আছে? আর এই দেখ, একটা কথা বলে রাখছি রে, তোর মতো মাগি রে রাস্তাঘাটে কুকুরে এসে মুতে দেবে, আর কেউ পোঙাও মারবে না তোদের। চলুন স্যার চলুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মারাচ্ছেন? চলুন থানায় চলুন। আপনারা তো আমাদের মতো নিরীহ লোককে দেখতে পান না, সবসময় পকেটের লোকদের দেখতে পান। আর আমাদের তো আর জানার পকেট নেই, তাই কিছু দিতেও পারবো না। হ্যাঁ হ্যাঁ, বেশি না বকে থানায় চল। গুড অ্যাক্টিং, এইরকম না হলে আমার মেয়ে। বাহ বাহ বাহ। বাবা, তাহলে সত্যি তো প্রফেসরের সঙ্গে বিয়ে দেবে তো? আরে হ্যাঁ রে মা, হ্যাঁ, তোকে বলেছি যখন বিয়ে দেবোই দেবো, তুই পুরো বাপের ওপর গিয়েছিস। দূর, এখানে কিছুদিন কাটিয়ে যায়, বাইরে গিয়ে চুরি ডাকাতি করে কোনো লাভ নেই। এখানে গিয়ে বেশ ভালো 3 বেলা রুটির খাওয়া দাওয়া পাচ্ছি, এইখানে কিছুদিন খাওয়া দাওয়া করেই থাকি। সেই বল, দুটো খাওয়ার জন্য আমার চুরি ডাকাতি করতে হয়, এখানে বসিয়ে বসিয়ে খাওয়া দিচ্ছে, আর বাইরে গিয়ে বা কি করবো? থাক, এখানে কিছুদিন খেয়ে নি, তারপর ভালো না লাগলে আবার বেরিয়ে যাব। আমার তো আর বাইরে বেরোনো নিয়ে কোনো প্রবলেম নেই, যখন ইচ্ছে চুটকি মারলে বাইরে বেরিয়ে যাব। উফ, খুব লোকের মুখে ঘর্ষণ করার চেষ্টা করো, যা যা এবার জেলে হাওয়া খাও। হ্যাঁ হ্যাঁ, যেদিন প্রমাণ করতে পারবো যে আমি কিছু করিনি, সেদিন সে তো পোঙা মেরে যাবো রে। এটা কে রে? এই দেখ বাবু, তুই যার সঙ্গে পাঙ্গা নিয়েছিস সে এমন লোক নয় যে তোকে প্রমাণ করতে দেবে। ওনার মতো পড়াচোদা লোক দুনিয়া দুটো নেই, ঠিক আছে? ওনার মেয়ের সঙ্গে প্রেম করতে গেছিস তো দেখবি কোন দিক দিয়ে সে পোয়া মেরে দেবে বুঝতেই পারবি না। ও তোকে সারা জীবনে প্রমাণও করতে দেবে না যে তুই কিছু করিসনি। কাকু, আমাকে কি ভয় দেখাচ্ছ? না রে বাবু, ভয় দেখায়নি, যেটা সত্যি সেটাই বলছি। ওনার মতো পড়াচোদা লোক দুটো পাবি না। ভালো ভালো এখানে বসে থাক, বেঁচে থাকবি। দাদা, আমি এখানে বসবো? হ্যাঁ মানা, এত জায়গা থাকতে বসার জায়গা পেলি না, নে বস বস। জেল কি আমার বাপের নাকি? আমার কি সর্বনাশ হলো রে! আমি কেন যে ভালোবাসতে গিয়েছিলাম, ওই জন্য লোকে বলে রে, ভালোবাসলে জীবনে সবকিছু হারাতে হয়। ভালোবাসা ঠিক গানের মতো, মারতেও ইচ্ছে হয় আবার মারলেও জ্বালা করে। এই মাগি, যার সঙ্গে সংসার করবে তার জীবন যেন বরবাদ হয়ে যায়, ও যেন কারোর সঙ্গে সংসারই না করতে পারে। এই বুকেচোদা, কি রে, এই এরম ভাবে কাঁদছিস কেন? আর তোর মতো এই পাগলা খ্যাপাকে এই জেলে ধরে এনেছে কেন? কি আর বলবো দাদা, সবই আমার কপাল গো, কপাল। আমি একটা মেয়েকে ভালোবাসতাম গো, একটা মেয়েকে ভালোবাসতাম। তার সঙ্গে পার্কে ঘুরতে গিয়েছিলাম, গিয়ে একটু মানে চুমুচাকারি করতে চেয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, তারপর তারপর তোদের মতো ছেলেদের কি দোষ জানিস? একটু কিছু হোক আর না হোক গিয়ে চুমুচাকারি চালু। কোথায় আছিস, কেন আছিস, কখন আছিস, দেখার কোনো দরকারই মনে করিস না। হ্যাঁ হ্যাঁ গো দাদারা, তুমি ঠিক বলেছো, আমার ভুল ছিল গো। নেনে লেওড়া, তারপর শুরু কর। তারপরে কি বলবো, এই সবাই চুমু করতে যাবো, মানে চুমু খেতে যাবো, ঠিক সেই সময় মেয়েটার বাবা চলে আসে। বাহ বাহ, ভেরি ইন্টারেস্টিং, তারপর বল। হ্যাঁ হ্যাঁ, এদিকে আমার ফাটছে আর তোমার গল্প ইন্টারেস্টিং লাগছে। মারা, বেশি নাম এড়াবে কি, তাড়াতাড়ি বল। হ্যাঁ হ্যাঁ, তারপর শোনো, তারপর হচ্ছে গিয়ে এসে কত কি বললো আমাকে, মানে কত বিচ্ছিরি বিচ্ছিরি কথা বললো। তারপর পুলিশ ডাকলো, ডেকে মেয়েটার কানে কানে কি বললো কে জানে। আর পুলিশকে ডেকে বললো আমি নাকি ওর মেয়েকে ভুলিয়ে ভালিয়ে এনে ধর্ষণ করার চেষ্টা করছি। আর তারপর তোর গার্লফ্রেন্ড কি বললো? সে কি বলবে, তার বাবা কানে কানে কি বললো কে জানে,
সে বলে হ্যাঁ হ্যাঁ আমি নাকি ওকে ঘর্ষণ করার চেষ্টা করেছি। বাহ, খেলা তো জমে উঠেছে রে। এরকম মেয়েকে ভালোবাসলি? ওরকম মেয়েকে তুই বাড়িতে নিয়ে গেলে তো তোর গাঁড় ফাটিয়ে চলে যাবে। কি করব দাদা, গরিবের ছেলে, কেউ ভাও দেয় না, তাই যে ভাও দিয়েছিল তার সঙ্গে লেগে পড়েছিলাম। বাহ, তা এখন কি হলো? কি আবার হবে, মেয়ের বাবা বললো যদি আমি 12 লক্ষ টাকা দিই তবে ওরা কেস করবে না, আর না হলে আমার নামে কেস করবে যে আমি নাকি ওর মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করেছি। তা কি করলি? 12 লক্ষ টাকা দিলি? হ্যাঁ হ্যাঁ দেবো তো দেবো, 12 লক্ষ টাকা দেবো। এনেও প্যান্টটা খুলছি, পোঁয়াটা মেরে নাও। তা খোল, মেনে নি। দাদা তুমিও মজা করছো আমার সাথে? কি আর বলবো বল, তুই যেরম ভাবে বলছিস তাই বললাম। কি আর বলবো দাদা, টাকা তো আমার চার পয়সাও নেই, তাই আমি পুলিশকে বললাম চলুন জেলে চলুন, ওইখানে থাকবো। আর তোর বাড়িতে কেউ নেই নাকি যে টাকাটা দিতে পারবে? আমার বাড়িতে একটা মাত্রই বাবা আছে, যদি এই কথাটা শোনে আমাকে বাড়িতে ঢুকতে দেওয়া কি ত্যায্যপুত্র করবে, টাকা তো দূরের কথা। কেন, আর কেউ নেই? হ্যাঁ আছে তো আছে, আমার কাকা একটা ছেলে আছে, আমার মতো একই রকম দেখতে, সম্পর্কে আমার দাদা হয়, নাম কেলটু, বালছেড়া ক্লাবের সদস্য। তা ওর কাছে টাকা চাও? সে তো আমার থেকেও বড় ভিখারি, তার কাছে টাকা চাইবো কি? মানে তুই বলতে চাইছিস তোদের বাড়ির ফ্যামিলি সবাই ভিখারি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের হোল ফ্যামিলি পুরো ভিখারি। দাদা গো তুমি কিছু একটা করো না গো, আমাকে ঝাঁক করে বাইরে বার করে দাও না গো। এই এ কি দাদা তুমি কাঁদছো? হ্যাঁ রে ভাই, কাঁদছি। আমার ছোট ভাইটা মারা যাওয়ার পর থেকে কেউ আর আমাকে দাদা বলে ডাকে না রে। তুই ডাকলি অনেকদিন পর, তাই চোখ দিয়ে জল পড়লো রে। দাদা তোমার ভাই মরলো কি করে? কি আর বলবো, সে দুঃখের কথা। একদিন আমি আমার গার্লফ্রেন্ডকে লাগাতে গিয়েছিলাম বুঝলি, সঙ্গে আমার ভাইটাও লুকিয়ে লুকিয়ে চলে গিয়েছিল, আমি বুঝতে পারিনি। ছোট ভাই হঠাৎ করে গার্লফ্রেন্ডকে করতে করতে গার্লফ্রেন্ডের বাড়ির লোক চলে আসে বাড়িতে। তারপর? আরে আমি তো বড়, আমি তো দুতলার ওপর ছিলাম, ওখান থেকে ঝাঁপিয়ে জানলা দিয়ে বেরিয়ে আসি, আর আমার ছোট ভাইটা ওই ঘরে ছিল, আমি বুঝতে পারিনি। সে কিছু খুঁজে না পেয়ে আমার গার্লফ্রেন্ডের ছায়া নিয়ে ওপর দিয়ে ঝাঁপ মারে। ছায়াটা ঠিক প্যারাশুটের মতো করে লাভ ছিল, কিন্তু হঠাৎ করে তারে বেঁধে যায়, ওই কারেন্টের তারে শর্ট খেয়ে আমার ভাই মরে যায়। কি আর বলবো সে দুঃখের কথা, সেই দিনটার কথা আজও ভুলিনি। আর তারপর থেকে আমি আর কোনো গার্লফ্রেন্ডই করিনি। দাদা তোমার গল্পটা পুরো ছায়া মারানি মতো গো। চুপ সালা, আর একটা কথা বললে জিপ টিনে ছেড়ে বার করে নেবো। সরি সরি সরি। তা দাদা একটা যাওয়ার রাস্তা করে দাও না গো, খুব উপকার হয় গো। ঠিক আছে, তাহলে শোন, আমাদের জেলে যেখানে হচ্ছে কাজকর্ম করা হয় ওর পাশে যে পাঁচিলটা আছে, পাঁচিলের ওপাশে আমি লোক ফিট করে রাখবো। তুই ঠিক টাইম মতো চলে আসিস, আমি এপাশে তোকে ছুড়ে দেবো, তুই পাঁচিলের উপর উঠে ওপাশে মইতে লেবে যাবি, কে চলে যাবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে দাদা, কিন্তু ছুড়ে দিলে পড়ে গিয়ে হাত পা ভেঙে যাবে না তো? তাহলে ভাই তোর ইচ্ছা, ঠিক আছে, আমি কিছু করতে পারবো না। না দাদা সরি সরি, আমি চলে যাবো ঠিক টাইম চলে যাবো। আচ্ছা, ঠিক টাইমে চলে যাস। কি রে ভাই, বস এখানেই আসতে বলেছিল তো? কখন থেকে দাঁড়িয়ে আছি, কেউ তো আসার নামই করে না। হ্যাঁ রে ভাই হ্যাঁ, বস এখানেই আসতে বলেছিল, আমার ঠিক মনে আছে। আর বসেরও যা কি আলবাল চাল চাপে কে জানে, নিজে বার হচ্ছে না, শুধু লোককে বার করে যাচ্ছে। আর বাল এদিকে মানে আমাদের চুরিও বন্ধ হয়ে পড়ে আছে, বস আসছে না, আমরা কি আর করবো বল দেখি। সে যা বলেছিস, কিন্তু ভাই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো বলতো? সে মানে কখন থেকে দাঁড়িয়ে আছি, এখন তো কেউ আসার নামই করে না। দাদা এই পাঁচিল টপকে যেতে হবে? হ্যাঁ, কেন রে, ভয় লাগছে নাকি? হ্যাঁ ভয় তো একটু লাগবেই, ওপরে আবার কাঁটা তার দেওয়া, কোথায় পেছনে গুঁজে যাবে কে জানে। দাদা এছাড়া অন্য কোনো রাস্তা ছিল না? হ্যাঁ, একটা রাস্তা ছিল। সেটা কি? যা, 12 লক্ষ টাকা নিয়ে আয়, এসে দিয়ে দে। থাক আর বলতে হবে না, বুঝতে পেরেছি, দাও আমাকে চেলে তুলে দাও। ওরে মারে গেল রে। টাটা দাদা, আসছি, আবার পরে দেখা হবে। ঠিক আছে, সাবধানে যাস। ওহ কি কষ্ট ওপার দিয়ে উঠতে। ওই তো কে আসছে যেন। দাদা তোমরাই তো ডাকাত দলের লোক তো? এ কি রে, এই বাঞ্চরটাকে আমরা সাহায্য করছি, ও বলে নাকি আমরা ডাকাত দলের লোক। দাঁড়া মজা দেখাচ্ছি, ঠিক লাভার সময় সিঁড়ি সরিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ দাদা, আমরা ডাকাত দলের লোক, নেমে এসো তাড়াতাড়ি নেমে এসো। আচ্ছা দাদা, তবে একটু শক্ত করে ধরবে কিন্তু, হ্যাঁ আমার কিন্তু খুব ভয় লাগে। আরে হ্যাঁ ভাই হ্যাঁ, শক্ত করেই ধরে আছি, চোখ বন্ধ করে নেমে এসো। আচ্ছা তাহলে নামছি। তবে রে শালা, দাঁড়াই সরিয়ে নি। উড়ে বাবা রে, উড়ে গেল রে, ওরে কোন ভেঙে গেল রে, কোন ভেঙে গেল।
দাদা তোমাদের কতবার করে বললাম একটু ভালো করে ধরো, ভালো করে ধরো। ও তোমরা আমাকে ফেলে দিলে তো। আরে কোথায় আমরা ফেললাম? তুমি তো এত জোরে পা রাখলে যে সিঁড়িটা সরেই গেল। হ্যাঁ আমি দেখিনি, তোমরা তো ইচ্ছে করে সরিয়ে নিলে। কোথায় আমরা ইচ্ছে করে সরালাম? এই কে রে? কারা 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 ওখানে? এই কারা? এই খেয়েছে, মজকে জানতে পেরে গেছে। পালাও পালাও, তাদের পালাও। জানলা ওরা সবাই চলে গেল, এবার আমি কি করে যাবো? দাঁড়া, যা হোক করে এখান থেকে পালাতেই হবে।